কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব বরাবরের মতো। আপনারা জানেন যে আমরা বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে এই চ্যানেলে হাজির হয়ে থাকি এবং বিভিন্ন গবেষণালব্ধ বিষয় কোরআন সুন্নাহর দালিলিক আলোচনা উপস্থাপন করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা নিয়ে এসেছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অন্ধ অনুসরণ কুফরি বা শিরিক নয় কি, এই টপিক্সের উপরে আমরা আলোচনা করব। দর্শক, অন্ধ অনুসরণ নিয়ে বিগত পর্বে আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শক, বরাবরের মতো আমাদের স্টুডিওতে দুইজন বিদগ্ধ আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন আজকের বিষয়ে আলোচনা করার জন্য। আজকের যে বিষয় ইতিমধ্যে আমি আপনাদের সামনে পেশ করেছি। তো আজকে আমার ডান থেকে যিনি প্রথমে আলোচনা করবেন, আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক এবং গবেষক, প্রখ্যাত ওয়াইজ মিডিয়া ব্যক্তিত্ব জনাব হজরত মাওলানা হাফেজ খায়রুল ইসলাম নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমার বামে রয়েছেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, মুফাসসিরে কোরআন, প্রখ্যাত ওয়াইজ, কোরআন সুন্নাহ গবেষক জনাব মোল্লা হোসাইন বিন আমজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে আজকের টপিক্সের উপরে আমরা আমাদের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এ পর্যায়ে যে বিষয়টি আমরা আলোচনা করব, আমাদের আলেমে দ্বীন যে দুইজন রয়েছেন আমাদের সম্মানিত অতিথি, ওনাদের মাঝ থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আমি আমার ডান থেকে যিনি আলোচনা করবেন ওনার কাছেই প্রশ্ন করছি প্রথমে, অন্ধ অনুসরণ বৈধ নয় বক্তব্যটি কোরআনের আলোকে কিভাবে প্রমাণ করবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, সুপ্রিয় সঞ্চালক মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যদিও প্রশ্নটা ছোট হলেও এর ব্যাপকতা অনেক বিস্তৃত। আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা দেখি তারা অন্ধ অনুসরণ করে, কিন্তু আসলে ইসলামের বেসিক কি, আমাদের সোর্স অফ নলেজটা কি? আমাদের সোর্স অফ নলেজ হচ্ছে আল কোরআন। এটাকে আমাদের বেসিক ধরতে হবে। সেই সাথে ইসলামটা আসলে কিসের পরে ভিত্তি করে? বেজ অন এভিডেন্স, তথ্য প্রমাণের ভিত্তিতে চলে ইসলাম। অন্ধ অনুসরণ যে বৈধ নয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। আমরা বিস্তারিত আলোচনা একই পর্বে শেষ করতে পারবো না, যতটুকু সম্ভব হয়। যেহেতু আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, সেটা আমরা এটা কিভাবে বিরত থাকতে পারি, এটা সহ কয়েকটি দলিল আমরা পেশ করার চেষ্টা করব। আমরা আলোচনার বিষয়বস্তু বোঝার জন্য একটু সংজ্ঞায়িত একটু করতে চাচ্ছি। সেটা হচ্ছে আসলে অন্ধ অনুসরণটা কি, এটা যদি আগে আমি একটু বুঝি। সেটা হচ্ছে কোনো ব্যক্তি তার কথা, তার বক্তব্য, তার উক্তি, তার অর্থ ইত্যাদি যে কোনো কিছু বিনা দলিলে প্রমাণে অন্ধভাবে মেনে নেওয়ার নামই হচ্ছে অন্ধ অনুসরণ করা। এটা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি কোনো একটা জিনিস না জানো, তাহলে যারা জ্ঞানী জানা মানুষের কাছ থেকে জানবে, তবে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জানবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহু ইলা আখির আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ নাজিলকৃত আয়াতসমূহ তাদেরকে যখন বলা হলো বা তোমাদেরকে দেওয়া হলো যে তোমরা এটা আল্লাহর বিধান মেনে না, তারা বলল যে না, আমরা আমাদের পূর্বপুরুষ যা করে গেছে সেই পথে সেই অনুসরণ আমরা করব। ওয়াজাদনা আলাইহি আবানা। তখন আল্লাহ তাআলা আবার বললেন, তারা যদি তাদের আকল না খাটিয়ে
ভ্রান্ত কোনো পথকে অনুসরণ করে, তারপরেও কি তোমরা সেই তাদের ভুল পথে অনুসরণকারীদের তোমরা অনুসরণ করবে? তার মানে বোঝা গেল যে একজন মানুষ কোনো কিছু নিতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে সেটার দলিল প্রমাণ অথবা তার ভিত্তি আগে জানবে, সে ভুল কিছু জানতেছে কিনা, এটাই আয়াতে কারিমা প্রমাণিত হয়। আমরা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাত মুহাম্মদ এর 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তাবতিলু আমালাকুম, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মান্য করো, আনুগত্য করো, তবে তোমাদের আমল বরবাদ করো না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করবে আবার আমল বরবাদ হয়ে যাবে, বিষয়টা জি জি, বিষয়টা এরকম যে আমি যা শুনলাম তাই মানলাম, তাই আমল করলাম, সেটাই আল্লাহ গ্রহণ করলো, তা নয় কিন্তু, জি, বরং এটার এভিডেন্স লাগবে, সত্যতা যাচাই করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বাণী সেটা যদি পঙ্খানুপুঙ্খনে মিলে যায় তাহলে আমার ওই আমল ঠিক থাকবে। অন্যথায় কে কোন কথা বললো এটার যদি কোনো দলিল প্রমাণ না থাকে এবং সেটা যদি কোরআন এবং সুন্নায় কন্ট্রাডিকশন হয়ে যায় তাহলে কিন্তু আপনার আমলটা বরবাদ হয়ে যাবে। এটা সূরা মুহাম্মদের আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতে এই কথা তিনি বলেছেন। এর আগে আমরা বলেছি সূরা আন-নাহলের 43 নম্বর আয়াতের যে কথাটা ফাসালু আহলা যিকর, এটা যেমন অর্থ বহন করে, এবং পবিত্র আল কোরআনের সূরাতুত তাওবার 31 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলছে তোমরা তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ওলিয়া উলিয়া বা তাদের বুজুর্গদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। জি জি, আসলে কি কোনো ব্যক্তি, কোনো বুজুর্গ কি আসলে রব হতে পারে? কখনোই নয়, পারে না। তাহলে আল্লাহ তাআলা কি ভুল বলেছেন? তাও নয়। তাহলে এখানে আমরা অবশ্যই ব্যাখ্যায় যেতে হবে কেন এই কথা বললেন। এখানে আমরা সিরিজ গবেষণায় আমরা যেটা পড়েছি, এখানে একটা উদ্ধৃতি টেনেছেন হাদিসে। আদি ইবনে হাতিম তাদেরকে যখন যুদ্ধক্ষেত্রে হোক বা যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হলো, আদিম ইবনে হাতিম কিন্তু পালিয়ে চলে গেলেন সিরিয়ার দিকে, এবং ওই জায়গায় কিন্তু তার বোন সহ এবং তার সাথী সঙ্গীরা বন্দী হল। তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনকে কিছু অর্থ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। ওই তার বোন গিয়ে কিন্তু তার ভাইকে ইমপ্রেস করার চেষ্টা করলো যে ইসলাম তো ভালো, তারা এরকম এরকম আমাদের সাথে আচরণ করেছে, তুমি চলো মদিনায় ফিরে চলো। তখন কিন্তু সে মদিনায় আসলো, এবং তিনি যখন মদিনায় আসলেন আল্লাহ রাসূল এটা বুঝতে পেরে তার কাছে নিজেই গেলেন, এবং তার সঙ্গে যখন দেখা হলো তার এখানে একটা ক্রুশ ঝুলানো ছিল। তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত থেকে ইত্তাখাযু আহবারহুম, এই আয়াতটা কয়েকবার তিনি বললেন। তখন কিন্তু ওই তিনি যেহেতু একটা গোত্রপতি ছিলেন এবং তার পিতার নামেও আছে যে তিনি অনেক দানশীল ছিলেন, ভালো পরিবারে, তো তখন এই কথাটা উনি ধরলেন যে আমরা তো কোনো ব্যক্তিকে, আমরা যাকে মানি তাকে রব মানি না, কিন্তু আপনি কেন এখানে মিন দুনিল্লাহ বলছেন বা আমরা তাদেরকে রব মানি, এই তহমাটা কেন আমাদেরকে দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে অন্ধ অনুসরণ, যে সে যদি যা কিছু বলবে সেটা সঠিক হোক বেঠিক হোক তোমরা মানো কিনা, হ্যাঁ মানে, যা বলে সেটা নির্দ্বিধায় পালন করো কিনা, হ্যাঁ করে, এটাই হচ্ছে তাকে রব বলে মনে করা। কোনো ব্যক্তিকে যদি কেউ রব বলে মনে করে এটা অবশ্যই শিরক হবে, নিতান্তই শিরক হবে। যে কারণে আমরা এই আয়াতের দ্বারা এবং হাদিসের দ্বারা বুঝতে পারি যে অন্ধ অনুসরণ করা বেশিরভাগ সময় অনেক সময় শিরক হয়ে বসে, এবং শিরক একটি মারাত্মক গুনাহ যেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এরপর যদি আমরা খেয়াল করি আল আহজাব, ওয়াকুলু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ তাআলা বলছেন এই যারা অন্ধ অনুসরণ করে এই সময় দলিল প্রমাণ ছাড়া একটা সময় তারা কেমন বিপদে পড়বে, সেই বিপদটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেটাও স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তারা তার রবকে ডেকে বলবে যে আমরা তো তাদের আমাদের এই আকাবিরদেরকে আমরা অনুসরণ করেছিলাম, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমরা যদি আর একটু খেয়াল করি, আল্লাহ তাআলা বলছেন আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা আতি শব্দ থেকে আমরা এখানে যদি খেয়াল করি আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহর রাসূলের আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ওয়া উলুল আমরি মিনকুম, এখানে কিন্তু আতিউ শব্দ ব্যবহার করা। জি জি জি। তাহলে প্রশ্ন এসেই যায় আনুগত্য তিনজনের আসলো,
দুইজনের ক্ষেত্রে নির্দ্বিধায় আতি ব্যবহার করা হলো, উলুল আমরিতে কেন আতি ব্যবহার করা হলো? এখানে প্রশ্ন থেকেই যায়। আমরা বুঝতে পারি, হযরত আছেন তিনিও খেয়াল করবেন, যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাটা নির্দ্বিধায় মেনে নেওয়া যায় শর্তহীন ভাবে, ইমানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে। জি জি। কিন্তু অন্য কেউ হলে ওইটা মানদণ্ড রাখতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কথাকে মানদণ্ড রেখেই যাচাই বাছাইয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে অথবা ছাড়তে হবে। তা না হলে হবে না। এটারই ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে, এখানে আত্মীয় শব্দ ব্যবহার করা। জি জি জি। উলুল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফিহি, এরপরেও যদি তোমাদের ভিতরে মতনৈক্য দেখা যায়, এক একজন এক এক রকম বলতে পারে, একজন এক এক রকম বললেই সেটা মানা যাবে না। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন আবার সেই আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে। সুতরাং আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা যতটুকু বুঝতে পারি, এই আয়াতে কারিমার মাধ্যমে অন্ধ অনুসরণ করা মোটেও বৈধ না। এই সংক্ষিপ্ত আলোচনা এবং কয়েকটি আয়াতে কারিমার মধ্যে এটা স্পষ্ট হলো। আসুন আমরা সকলে এই অন্ধ অনুসরণ থেকে বেরিয়ে এসে মূল দালিলিক ভিত্তিক আলোচনা এবং জ্ঞান অর্জন করি এবং সেভাবে আমল করি, আমাদের আমল আল্লাহর কাছে গৃহীত হবে। জি, চমৎকার বলেছেন সম্মানিত দর্শক। মোহতারাম নোমানী সাহেব অত্যন্ত চমৎকারভাবে অন্ধ অনুসরণ যে বৈধ নয় এ ব্যাপারে কোরআনিক দলিল এবং হাদিস থেকেও তিনি উদ্ধৃতি পেশ করেছেন। জি দর্শক, মোহতারাম নোমানী সাহেবের কাছ থেকে আমরা এই প্রাসঙ্গিক অনেক আলোচনা শুনলাম। এ পর্যায়ে অত্যন্ত চমৎকার আলোচনা করবেন দলিল ভিত্তিক আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোল্লা হোসাইন বিন আমজাদ সাহেব। তিনি কথা বলবেন কাউকে নির্ভুল মনে করে অথবা নিজের ইসলামের জ্ঞান নেই মনে করে অন্ধ অনুসরণ করা কোন ধরনের গুনাহ, এ ব্যাপারে তিনি কোরআন সুন্নাহর আলোকে আমাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মোহতারাম উপস্থাপক, আপনি চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন, যেটা মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমি মনে করি মুসলিম জাতির অধঃপতনের যে মূল যত রোগ আছে তার একটি মৌলিক রোগ হলো এই তাকলিদ বা অন্ধ অনুসরণ। আপনি যে বিষয়ে বলেছেন যে একটা হলো যে আমার জ্ঞান নাই, এ মনে করে আমি কাউকে অনুসরণ করতেছি, এতে আসলে কি উপকার হবে না, কোনো গুনাহ আছে? আমরা এই ধরনের কিন্তু যে অন্ধ অনুসরণ করার যে বিষয়গুলো অথবা কাউকে নির্ভুল মনে করে যে বিষয়গুলো, তার দুইটা হলো মানে কারণ, মানে অন্ধ অনুসরণের দুইটা কথা, দুইটা হলো এখানে আসছে। একটা হলো যে আমরা এই জন্যই সাধারণত অন্ধ অনুসরণ করে থাকি যে আমরা পরিষ্কার বলি যে বিষয়টা আসলে আমি গভীরভাবে জানি না, জ্ঞান নাই, এই জন্য আমার অনুসরণ করা ছাড়া, তার কথা মেনে চলা ছাড়া উপায় থাকে না। সুতরাং এটা হলো অন্ধ অনুসরণ করার জন্য একটা যৌক্তিক মানে তাদের জন্য ডকুমেন্ট। দুই নাম্বার হলো আমরা তাদেরকে বা যাদের অনুসরণ করি তাদেরকে বড় পণ্ডিত মনে করে, ইসলামের এত জ্ঞানের অধিকারী যে তারা ভুল করতে পারে, এই ধরনের ধারণায় আমরা বিলোপ করে দিই। কেননা যদি ভুল করতে পারে, যে আমার সামনে যিনি আছেন তিনি পদক্ষেপ ভুল করতে পারেন, এরকম যদি আমার ভিতরে চিন্তা কাজ করে, তাহলে তো আমি পাটা দেখে ফেলবো। আমি তখনই দেখে ফেলবো না যখন আমার ভিতরে এই বিশ্বাস জন্ম নেবে যে আমার সামনে যে আছে সে ভুল করতে পারে না, তখনই কেবলমাত্র আমি কিন্তু আন্দাজের উপরে তার পদঙ্ক অনুসরণ করতে পারি। তাহলে দেখা গেল যে তাকলিদের নামক যে রোগ মুসলিম বিশ্বের, মুসলিম জাতির, তা হলো এই দুইটি বিষয়ের ভিত্তিতে কিন্তু চলমান। জি, তাহলে আমরা প্রথম যে বিষয়টা আনি সেটা হলো ইসলামে আমার কোনো তেমন জ্ঞান নেই, আমি তো তেমন কিছু বুঝি না, জেনারেল মানুষ, এইগুলো কিন্তু আমাদের একদম ব্যাপক প্রচারিত বক্তব্য। এইগুলো বলে আমরা অন্যকে অনুসরণ করার জন্য দলিল হিসেবে উপস্থাপন করি। যখন আমাকে উপায় নাই, আমি নামাজ পড়তে চাই, আমি তো নামাজ বুঝি না, সুতরাং অমুকের অনুসরণ করা ছাড়া উপায় না, এরকম কথা বলে। কিন্তু এই কথার মাধ্যমে যে আমি যে একটা কুফুরি পরিমাণের গুনাহ করতেছি, এই বোধ কিন্তু আমাদের ভিতরে নাই। কেন কুফুরি গুনাহ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে জন্মগতভাবে একটা ভিত্তি জ্ঞান দিয়েছে। এটা সব মানুষের, মুসলিম অমুসলিম নেই, মানে মানুষ মাত্রই আল্লাহ তাআলা তার ভিতরে ভিত্তি জ্ঞান দিয়েছেন, যেটাকে আমরা আরবিতে আকল বলে, কোরআনের আকলের ভাষায় বলেছেন আকল সালিম, আকল বলেছেন। সেটা যে পর্যায়ে মানে আকল দিয়েছেন আল্লাহ তাআলা। এবং আমরা যেটাকে ইংরেজিতে কমন সেন্স বলতে পারি, আমরা বাংলায় যদি বলি সেটা কাণ্ড জ্ঞান বা বোধশক্তি, এরকম ভাষায় বিবেক, এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। এবং এটা যে আল্লাহ তাআলার বান্দার মধ্যে একটা বড় নিয়ামত, এটা কিন্তু আমরা ওই বোধই নেই আমাদের। দেখুন, আমরা যদি একটু কোরআনুল কারীম থেকে ঘুরে আসি, সূরাতুল আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাদ দাব্বি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো তারা যারা বধির, যারা বোবা,
যারা তাদের আকলকে কাজে লাগায় না, এরা হলো এই জমিনের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, জীব। যেই মানুষটি নিকৃষ্ট জীব হিসেবে স্বীকৃতি পায় আল্লাহর কাছে, মানে তার জীবনটা বরবাদ, মানে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত। তো যেই কারণে মানে আকলকে কাজে না লাগানোর কারণে যদি একটা মানুষ সে নিকৃষ্ট জাতি, মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষে পরিণত হয়, তাহলে আমি কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়কে ইনকার করতেছি। যেই জিনিসটা যদি আমার ভিতরে জাগ্রত না থাকে, আমার ভিতরে যদি সেটা বলবৎ না থাকে, তাহলে আমি আল্লাহর কাছে নিকৃষ্ট জীব, মানে আমার জীবনটাই বরবাদ, গোটা জিন্দেগি বরবাদ। তাহলে যেই অপরাধে গোটা জিন্দেগি বরবাদ হতে পারে, তাহলে সেটা মুসলিম জাতির জন্য কত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেটা হলো আমাদের বোধশক্তি, আকল, বিবেক, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। যখনই আমি বলবো যে আমার কোনো জ্ঞান নেই ইসলামে, আমরা ইসলামের আকলের ভিত্তিতে প্রত্যেক মানুষ ইসলামের অনেক কিছু জানে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা না, এটা হলো সব শ্রেণীর মানুষ, সব ধর্মের মানুষ জানে। এরপরে মানুষের উপকার করা ভালো, কল্যাণকার, এটা কিন্তু সব ধর্মের মানুষ জানে, এটা কিন্তু ইসলামেরই জ্ঞান। আর এটাই হলো আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সহ তার সন্তানদেরকে এটা কি করেছেন, ভিত্তি জ্ঞান দিয়েছেন। এবং এই ভিত্তি জ্ঞানই কোরআন এবং সুন্নাহর জ্ঞানের মাধ্যমে, বিজ্ঞানের বিভিন্ন জ্ঞানের মাধ্যমে সেটা আরো উৎকর্ষিত হয়ে সেটা আরো মজবুত পর্যায়ে চলে যায়, যেটাকে বলা হয়েছে আকলে সালিমে পর্যন্ত চলে যায়। জি। তো এই আয়াত আল্লাহ তাআলা এখানে বোঝালেন, তাহলে যেই বিষয়ের অনুপস্থিতিতে একজন সর্বশ্রেষ্ঠ, মানে আশরাফুল মাখলুকাত বলে মানুষকে, সে আশরাফুল মাখলুকাত যদি সারা দাব্য হয়ে যায়, মানে নিকৃষ্ট জাতি হয়ে যায়, তাহলে যে জিনিসের ব্যবধানের কারণে সর্বোৎকৃষ্ট থেকে সর্বনিকৃষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা কত গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, ব্যাপক একটা গুরুত্বপূর্ণ হলো আকল। অথচ আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে না করে আমরা আর একজনকে অন্ধভাবে অনুসরণ করে আল্লাহর এই মহা নিয়ামতকে অস্বীকার করতেছি। এটা আল্লাহর একটা নিয়ামত অস্বীকার করার কুফরি গুনাহ আমি সেদিকে ধাবিত হচ্ছি। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন, সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে প্রত্যেকে তার শ্রবণ শক্তি, তার দৃষ্টি শক্তি, তার অন্তরের উপলব্ধি শক্তি সম্পর্কে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আখিরাতের ময়দানে। এই আয়াতের প্রচলিত যে ব্যাখ্যা সেটা হলো, আল্লাহ তাআলা যে কাজ করতে বলেছেন সেই কাজে এগুলোকে যদি ব্যবহার না করা হয়, অথবা যে কাজে নিষেধ করেছেন সেই কাজ থেকে যদি এই বিষয়গুলোকে ফিরিয়ে না রাখা হয়, তাহলে আল্লাহকে জবাব দিবে। এটা একটা ব্যাখ্যা এবং এটা সঠিক। তবে এটার আরেকটি যে অন্তর্নিহিত ব্যাখ্যা আছে সেটা আমরা অনুধাবন অনেকেই করি। সেটা হলো আমি আমার চোখে দেখতেছি সাদা, কিন্তু আরেকজন আমাকে বলেছে যে না ওটা সাদা না ওটা কালো। তাহলে আমার চোখ যে আল্লাহ তাআলা আমাকে দেখার নিয়ামত দিয়েছেন, আমি সেই নিয়ামতকে অস্বীকার করে আরেকজনের অযৌক্তিক কথাকে আমি মেনে নিয়েছি, তার মানে আমি আমার আল্লাহর চোখের দেখা শক্তি এই নিয়ামতকে মানে অস্বীকার করতেছি। আল্লাহ বলতে এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে, তুমি সাদা দেখে কেন কালো বললে, তুমি কালো দেখে কেন নীল বললে? তাহলে চোখ হলো আমি যেটা দেখতেছি এর বিপরীত কেউ আমাকে ফতোয়া দিল আর আমি সেটা অন্ধভাবে মেনে নিলাম, তার মানে আমি আমার চোখের দেখার এই নিয়ামতকে অস্বীকার করলাম, এই কারণে আমি জবাবদিহি করতে হবে। একই কথাই কানের ক্ষেত্রেও, আমি যে বিষয়টি শুনতে পাচ্ছি স্পষ্টভাবে আমার কানে শুনতে পারতেছি, আর আমি তাকে অস্বীকার করে আরেকজন যা বলতেছে আমি সেটাকে মেনে নিচ্ছি। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে আমার এই শ্রবণ শক্তির ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। 3 নম্বর হলো ফুয়াদ, অন্তর, আমাদের চিন্তার জায়গা। আমি যেখানে স্পষ্টভাবে আমি উপলব্ধি করতেছি, আমার মন বলতেছে, আমার বোধ শক্তি বলতেছে এটা হবে, অথচ তার একদম সম্পূর্ণ বিপরীত একটা ফতোয়া বা সিদ্ধান্ত জানিয়ে দিল, আর আমি সেটাকে মানে সংশয়হীনভাবে, দ্বিধাহীনভাবে সেটাকে সামিআনা ওয়া আতানা এই আয়াতের বা এই বক্তব্যের আলোকে বললাম যে এটা আমাদের জন্য ফরজ, এটাকে এই হিসেবে আমরা গ্রহণ করতেছি। তার মানে আমার এই যে উপলব্ধি, যে আল্লাহ তাআলা আমার অন্তর যে জাগ্রত একটা অন্তর দিয়েছিলেন, এই নিয়ামতকে অস্বীকার করা বা কুফরের গুনাহ আমি তখন গুনাহগার হয়ে যাব। চমৎকারভাবে সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আল্লাহ তাআলা যে আমাকে একজন জাগ্রত আকল দিলেন, এটা আমার বড় একটা নিয়ামত না? কারণ যেই আমি আগে বললাম যেই আকলের কারণে সর্বশ্রেষ্ঠ সর্বনিকৃষ্ট হয়ে যাচ্ছে, এত বিশাল বড় এক নিয়ামতকে আমি যদি দ্বিধা সংশয়হীন ভাবে কোনো মানুষকে অনুসরণ করার কারণে অস্বীকার করা হয়, তাহলে অবশ্যই আল্লাহ বড় ধরনের, এবং সেটা কুফরি পর্যায়ের গুনাহ হিসেবে, কুফরি পর্যায়ের গুনাহ হবে অবশ্যই, যেহেতু আমি নিয়ামতকে আল্লাহর ডাইরেক্ট নিয়ামত অস্বীকার করতেছি। আমরা এই বিষয়টা একটু যদি আমরা হাদিস থেকে আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নেকি কি এবং গুনাহকে তিনি মানে সাহাবীরা জানতে চাইলেন নবীজির কাছে। নবীজি বললেন যে যেই কাজ তোমাকে আনন্দ দেয়, সৎ কাজ যদি তোমাকে আনন্দ দেয়,
আর যদি কোনো পাপ কাজ তোমাকে মানে দেয়, পীড়া দেয়, তাহলে তুমি মুমিন। তার মানে হলো আমার ভিতরে এমন একটা বোধশক্তি থাকা দরকার, যে বোধশক্তির কারণে মন্দকে মন্দ লাগবে আমার কাছে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমার কাছে যদি ভালো কাজ বা সৎ কাজ ভালো মনে হয়, আনন্দ দেয় আমাকে, আর যদি কোনো মন্দ কাজ আমাকে পীড়া দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, তাহলে নবীজি বলতেছেন তাহলে তুমি মুমিন। জি জি। তাহলে এখানে দেখা যায় যে অন্তরের সিদ্ধান্তের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে, মানে এটা ঈমানের সাথে সম্পর্কিত। আর নবীজি বলতেন যে কাজে অন্তরের বাধা, কোনো কাজ করতে গেলে মন থেকে সায় দিচ্ছে না, মানে মনের বাধা, মনের বিপরীতে যায় কাজ করতেছে, নবীজি বলতেছেন এটাই হলো গুনাহ। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে অন্তরের বিবেচনা শক্তির একটা ব্যাপক সম্পর্ক রয়েছে ঈমানের সাথে। তাহলে যেই নিয়ামত অস্বীকার করলে ঈমানহারা হয়ে যেতে হয়, তাহলে সেই নিয়ামতকে অস্বীকার করে অন্ধভাবে অনুকরণ করার মাধ্যমে এই যে আল্লাহর মহা নিয়ামতকে অস্বীকার করলাম, এটাই হলো কুফরি, গুনার পরে যে আমার গুনাহ হয়ে গেল। যদি আমি আমার আকলকে বিকিয়ে দিয়ে আমার কোনো ইসলামিক জ্ঞান নেই কথা বলা হয়, সাথে সাথে আমার আমল নামে কুফরি গুনাহ লেখা হবে। এই কোরআনের আয়াতগুলো, হাদিস এবং আরো অনেক সংশ্লিষ্ট আয়াত ও হাদিস রয়েছে যাদের মধ্যে বোঝা যায়। আপনার প্রশ্নের দ্বিতীয় যে পর্যায়টি ছিল সেটা হলো যে আমরা দ্বিতীয় যে অনুসরণের যে কারণ, সেটা হলো আমরা মনে করি যাদেরকে অনুসরণ করি তারা বিশাল পণ্ডিত ছিলেন ইসলামের জ্ঞানের ব্যাপারে। নিঃসন্দেহে অনেক ইসলামী পণ্ডিত ছিলেন, এ ব্যাপারে সন্দেহতীতভাবে প্রমাণিত। তবে তারা যে শতভাগ নির্ভুল ছিলেন, এই জায়গায় হলো আমাদের প্রশ্ন। জি জি। আমরা নির্ভুল হিসেবে শুধুমাত্র মেনে নেব আল্লাহ তাআলাকে এবং নবী রাসূলদেরকে, এই জন্য মানব যে আল্লাহ তাদের নির্ভুল রাখার দায়িত্ব নিয়েছেন। জি অবশ্যই অবশ্যই। মানে নির্ভুল কেবলমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া আর কেউ নির্ভুল নন। তবে পয়গম্বরেরা, নবী রাসূলেরা কেন নির্ভুল? তাদেরকে আল্লাহ নিয়ন্ত্রণে নির্ভুল রাখা হয়েছে, তাই তারা নির্ভুল। কিন্তু যদি তাদেরকে তাদের উপর ছেড়ে দেওয়া হতো, তাহলে মানুষ হিসেবে যে ভুলের যে একটা সেটা তাদের ভিতর হয়তো থেকে যেত, মানবিক দুর্বলতার কারণে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে নবী রাসূল হিসেবে মনোনয়ন দিয়ে তাদেরকে ভুল থেকে বাঁচিয়ে রাখানো কি করেছেন? দায়িত্ব গ্রহণ করেছেন। এই জন্য তারা নির্ভুল। এর বাইরে আর যে কারোরই ভুলের ঊর্ধ্বে নয়। এখন যদি আমরা এখানে এসে কাউকে ভুলের ঊর্ধ্ব মনে করে, আমরা যখন অন্ধ অনুসরণ করবো প্রত্যেকটি বিষয়ে, কোনো বিচার নেই, কোনো বাস বিচার নেই, কোনো এরকম ভাবে আমি সে ব্যাপারে চিন্তা করলাম না, একবার পেলাম তার কথা মানে আমাকে অন্ধভাবে অনুসরণ করতে হবে, তার মানে কি আমি তাকে শতভাগ নির্ভুল মনে করতেছি। আর শতভাগ নির্ভুল যেহেতু আল্লাহ তাআলা, আর এর সাথে কাউকে যদি শতভাগ নির্ভুল মনে করে, তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারি যেই গুণ আল্লাহর আছে সেই গুণ অন্য কারোর ভিতরে আছে। কথা মনে করা মানে কি? শিরক। আল্লাহ তাআলার সিফাতের সাথে শিরক করা হচ্ছে। আল্লাহর সিফাত হলো তিনি নির্ভুল, আমি আরেকজন মানুষকে আল্লাহর পর্যায়ে নির্ভুল মনে করতেছি, এজন্য তো অন্ধ অনুসরণ করতেছি। আর এই যে কথা আমাদের আলোচক নোমানী সাহেব ইতিমধ্যেই বলেছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল, একেবারে শর্তহীনভাবে আনুগত্য করা যাবে আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে। যেহেতু আল্লাহর আনুগত্য সরাসরি করা যায় না, কারণ আমরা দিন কোরআন যাই বলি না কেন সেটা রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। রাসূলকে শতভাগ আনুগত্য করা ব্যতীত আল্লাহর আনুগত্য করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা ওয়াতিউ রাসূল, রাসূলের ক্ষেত্রে ওয়াতিউ ব্যবহার করেছেন। তো পরবর্তী যাদেরকে আমাদের মানতে বলা হয়েছে তাদের ক্ষেত্রে শর্তহীন করেননি, মানতে হবে, তবে সেটা শর্তহীন নয়, সেটা সংশয়হীন নয়, বরং সেটা বাছাই করে বিচার করে সেটাকে যাচাই বাছাই করে কোরআন সুন্নাহকে মানদণ্ড ধরে তাদেরকে যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। অবশ্যই আমরা তাদেরকে অনুসরণ করব না একথা বলতেছি না, আমাদের প্রশ্নটা হলো যে অনুসরণের আগে অন্ধটা না আসে। জি জি অবশ্যই। আমরা অবশ্যই অনুসরণ করব, অনুকরণ করব, তাদের আচার আচরণ আখলাক আমরা ধারণ করব, তবে সেটা কখনোই অন্ধভাবে হতে পারবে না। আমরা যদি ইতিমধ্যে আয়াতকে আমরা আমাদের পূর্বতে আলোচক নোমানী সাহেবের কাছে শুনেছি, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ইহুদিদের একটি দোষের, মানে খ্রিস্টানদের একটা দোষের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনুল কারীমে, যেখানে বলা হচ্ছে যে তারা তাদের বয়োজ্যেষ্ঠ বা যারা মুরব্বী, তাদের যারা এরকম রাহাবার ছিলেন, দেশের সমাজের পুরোহিত পাদ্রী ছিলেন, আলেম ছিলেন, তাদেরকে তারা রব হিসেবে, রব মানে হলো কি? রব মানে হলো যিনি বিধান দেওয়ার মালিক। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, নবী আপনার রব সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে এটা সেটা হলো এই যে দাসত্ব বিধান মানা চলবে কেবলমাত্র তার, মানে বিধান মানুষ মানবে কেবলমাত্র আল্লাহর, এটা আপনার রবের সিদ্ধান্ত। তার মানে রবই কেবলমাত্র আমাদের জীবন পরিচালনার সিদ্ধান্ত দিতে পারেন। এই জায়গায় আমরা যদি আর অন্য কাউকে বসাই, তাহলে সেটাই হবে রবের সাথে শিরক। আমরা যদি সেটা আমাদের মন হোক, সেটা যদি কোনো মানুষ হোক, কোনো পণ্ডিত হোক, কোনো পাদ্রী হোক, কোনো নেতা হোক, পিতা মাতা হোক, যে কেউ হোক না কেন, সেটা যদি
আল্লাহ তাআলার স্থানে বসে সে নির্দেশ দিতে থাকে, বিধান দিতে থাকে, আর সেটা যদি আমি অন্ধভাবে মানতে থাকি তাহলে অবশ্যই সেটা কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতের আলোকেও সেটা শিরকের গুনাহ হবে। তাহলে মোহতারাম, আপনার যে প্রশ্ন দুটি ছিল তার মাধ্যমে একেবারে স্পষ্ট হয়ে গেল যে যদি আমরা নিজের কোনো ইসলামের জ্ঞান নিয়ে এটা মনে করে কাউকে অন্ধ অনুসরণ করি তাহলে সেটা কুফরির গুনাহ হবে। আবার যদি কাউকে নির্ভুল মনে করি অন্ধ অনুসরণ করে তাহলে সেটা হলো শিরকের গুনাহ হবে। আমরা আরেকটি বিষয় বলে আমি শেষ করবো, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ব্যাপারে, অনেকগুলো হাদিস আছে, তার একটি হাদিস হলো এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলগুলো একত্র করলেন, করে তার সদরে আঘাত করলেন। সদরে আঘাত করে সাহাবীদেরকে বললেন, নফস অন্তরকে জিজ্ঞাসা করো। মানে একজন সাহাবী এসেছেন নবীজির কাছে জানতে যে নবী নেকি এবং পাপ কাকে বলে। নবীজি তখন প্রশ্ন জবাব দিলেন, তার আঙ্গুলগুলোকে একত্র করে সদরে মারলেন। সদরে মেরে বললেন যে শোনো, এই ব্যাপারে তুমি তোমার নফস অন্তর, তোমার অন্তর, তোমার কলবকে তুমি জিজ্ঞাসা করো, তাহলে সে তোমার উত্তর বলে দেবে। সেটা কি? অন্তর যদি কোনো কাজে স্বস্তি পায়, প্রশান্তি পায়, তাহলে সেটাই হলো নেকির কাজ। আর যদি কোনো কাজ করতে গিয়ে তোমার অন্তর সংশয় ভিতর পড়ে যায়, খুঁতখুঁতি ভাব তৈরি হয়, অস্বস্তি তৈরি হয়, তাহলে সেটাই হলো গুনাহ এবং তা থেকে দূরে থাকবে। এরপরে নবীজি শেষে যে কথাটা চমৎকার বলেছে সেটা হলো, যদিও মানুষ তোমাকে এ ব্যাপারে ফতোয়া দেয় করার ব্যাপারে যে এটা করো, অন্তত আমার মন চাচ্ছে না, আমার মন বলছে এটা ঠিক হবে না, এটা হতে পারে না। হ্যাঁ, এবং সেটা তো কোরআনও সাপোর্ট, এরকম হয়তো আপনি যখন কোরআন খুঁজলেন তখন দেখতে কোরআনও সাপোর্ট করতেছেন, আপনার মনও সাই দিচ্ছে না। এরকম যদি হয়, কেউ যদি ফতোয়াও দেয় সে যেই হোক না কেন, নবীজি বলতেন তারপরও সেটা গুনাহ তো গুনাহই থেকে যাবে। তাহলে এখানে দেখা যায় ঈমান প্রমাণিত হওয়ার জন্য মনের একটি বক্তব্য বা তার চিন্তা চেতনা এর একটা বড় গুরুত্ব রয়েছে। তাহলে সর্বশেষ যে কথা চূড়ান্তভাবে বলা যেতে পারে যে আমরা অন্ধ অনুসরণ করার যে দুইটা কারণ, একটা হলো আমার ইসলামের কোনো জ্ঞান নেই, এটা মনে করাই হলো কুফরি গুনাহ। আবার আমি যার অনুসরণ করতেছি তিনি হলেন নির্ভুল এক পণ্ডিত, ইসলামের ব্যাপারে শতভাগ তিনি নির্ভুল, একথা চিন্তা করা হলো শিরকের গুনাহ হবে। যে দুটি মারাত্মক বড় ধরনের গুনাহ। জি মোহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যারা আমাদের আলোচনা শুনছেন, আমাদের যে দুইজন আলোচক রয়েছেন এনাদের আলোচনার মধ্য দিয়ে এটা দিবালোকের মতো পরিষ্কার যে অন্ধ অনুসরণ কোনোভাবেই কাম্য নয়। তবে একটা শর্ত এখানে রাখা হয়েছে, অন্ধ অনুসরণ করা যাবে আবার করা যাবে না। একটা গ্রহণযোগ্য আর একটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না কোনটা? কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যেটা মানুষ করেছেন, মনীষীরা করেছেন, এটা যাচাই বাছাই করা ছাড়া অন্ধভাবে মেনে নেওয়া এটা বৈধ নয়। বৈধ কোনটা, গ্রহণযোগ্য অনুসরণ কোনটা? কোরআনের আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং যে সমর্থনের নির্ভুল রূপ যেটা, সেটা অন্ধভাবে অনুসরণ করাতে কোনো গুনাহের কিছু নাই। তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই সবাই থাকবেন আমাদের এই জ্ঞানমূলক সকল প্রোগ্রামগুলোতে। ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের সামনে ভিন্ন কোনো টপিকস নিয়ে, গবেষণালব্ধ বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।